52,000 সদস্য, এর ভিতরে আপনি একজন। এই দেশকে আপনারা ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য যা করার তাই করছেন। এবার ধরা খেল হাসিনার আরেক দোসর ও চাটুকার সাংবাদিক মুন্নী সাহা, যার সাংবাদিকতা মানে কাজ ছিল ইসলাম ও আলেম ওলামাদের পেছনে লাগা। এর পাশাপাশি নানান অপকৌশলের মাধ্যমে হাসিনাকে স্বৈরাচার হতে সাহায্য করা। খুশির খবর, অবশেষে ইসলাম বিদ্বেষ এই সনাতনীও গ্রেফতার হয়েছে। কোথা থেকে কিভাবে তাকে গ্রেফতার করা হয়, বর্তমানে কোথায় রাখা হয়েছে, তার বিরুদ্ধে কি কি অভিযোগ জমা হয়েছে, বিস্তারিত থাকছে জীবনের কথার এই পর্বে। সাংবাদিকতার নামে শত নোংরামি করা হাসিনা চামচা সেই মুন্নী সাহা গ্রেফতার হয়েছে। রাজধানী থেকে মুন্নী সাহাকে গ্রেফতার করা হয়। শনিবার রাত 9:30টার দিকে রাজধানীর কাউরান বাজারে জনতা তাকে আটক করে। পরে তেজগাঁও থানা পুলিশের একটি দল এসে তাকে উদ্ধার করে। হাসিনার আমলে গত 15 বছরে সে যা করেছে তাতে অতিষ্ঠ হয়ে গিয়েছিল দেশের জনগণ। তার উপর ক্ষুব্ধ ছিল প্রতিটা নাগরিক, কারণ সেও তো ফ্যাসিস্ট হাসিনারই একজন। তারপরও সে কাউরান বাজারে ঘোরাফেরা করছিল, আর তাকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে উপস্থিত জনতা। আটকের সময় নেটিজেনদের একজন তাকে বিডিআর বিদ্রোহ ও পিলখানার হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ চালায়। সে সময় মিডিয়ার মাধ্যমে জনগণকে 9-6 বোঝানোর অভিযোগ করা হয়। তখন অভিযোগ করা হয় এদেশে 52,000 র এর সদস্য, তার মধ্যে মুন্নী একজন। এ সময় সরাসরি তাকে উদ্দেশ্য করে বলা হয়, এদেশকে আপনারা ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য যা ইচ্ছে তাই করেছেন। আরও বলা হয়, আপনার হাতে এখনও ছাত্র জনতার রক্ত লেগে আছে। এ সময় চারপাশ থেকে ঘিরে রাখা জনতা মুন্নীকে দালাল দালাল বলে স্লোগান দেয়। পুরো সময় মুন্নী চুপ থাকার চেষ্টা করেছে, মাঝে মধ্যে আকারে ইঙ্গিতে কিছু বলেছে। আর আটক হওয়ার আগে মুন্নী সাহা বলে তিনি অফিস থেকে বের হয়ে কারওয়ান বাজারে সবজি কিনছিল। এ সময় কিছু লোক তাকে দেখে হইচই শুরু করে। এক পর্যায়ে তারা তাকে ঘেরাও করে পুলিশে খবর দেয়। এরপর তেজগাঁও থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। তেজগাঁও থানা সূত্রে জানা গেছে, কাউরান বাজারে একটি ভবনের নিচে মুন্নী সাহাকে দেখতে পেয়ে আটক করে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। সেখান থেকে তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ডিবি পুলিশ তাকে হেফাজতে নেয়। তবে অবাক করা ব্যাপার হল, হেফাজতে নিয়ে তাকে আদালতে না তুলে ছেড়ে দিয়েছে ডিবি। কারণ হিসেবে অসুস্থতাকে দেখিয়েছে। হাসিনার আমলে আমরা কত শত আলেম ওলামাকে পিটিয়ে অসুস্থ বানানোর পরও কারাগারেই ফেলে রাখতে দেখেছি। অথচ এখন একজন খুনের আসামি উগ্র সনাতনীর জন্য পুলিশের দরদ উতলে পড়েছে। অসুস্থতার অজুহাতে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে। অথচ তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বিশেষ করে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে শিক্ষার্থী নাইম হাওলাদার নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে। গত 22 আগস্ট যাত্রাবাড়ি থানায় ওই মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ কামরুল ইসলাম। সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সদস্য এবং পুলিশ ও র্যাব কর্মকর্তাদের সঙ্গে 7 জন সাংবাদিককেও আসামি করা হয়েছে। তাদের একজন মুন্নী সাহা। সে তো জামিন পেয়েছে বলে শোনা যায়নি। তবুও ঠিক কী কারণে তাকে গ্রেফতার করেও ছেড়ে দেওয়া হলো তার জবাব নেই। এখন যদি সে কোনোভাবে পালিয়ে যায় তাহলে এর দায়ভার কে নিবে? এমনই সব প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই অভিযোগ তুলছেন যে ডিবি তাকে ছেড়ে দিয়েছে, সে হয়তো সনাতনী নয়তো হাসিনার দোসর। না হলে সে কেন, কোন অধিকারে একজন খুনের আসামিকে ছেড়ে দিল? এর আগে তার নামে নানান দুর্নীতির মাধ্যমে অবৈধ টাকা কামানোরও অভিযোগ রয়েছে। মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবে তথ্য চেয়ে গত 6 অক্টোবর ব্যাংকগুলোকে চিঠি দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIEU। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনো আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং হিসাব থাকলে সেসব হিসাবে লেনদেনের তথ্য 7 অক্টোবরের মধ্যে BFIEU-কে পাঠাতে হবে। এছাড়া হিসাব খোলার ফর্ম, টিপি, KYC প্রোফাইল ফর্ম, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী ও অন্যান্য দলিলাদির তথ্য BFIEU-কে পাঠাতে নির্দেশ দেওয়া হয় ওই চিঠিতে। তবে নির্দেশ অনুযায়ী এসব তথ্য সরকারের কাছে পাঠানো হয়েছে কিনা সেটাও জানা যায়নি। তার মানে মুন্নীকে সরকার একের পর এক ছাড় দিয়েই যাচ্ছে। লোক দেখানো নোটিশ পাঠালেও তার বিচারের খবর নেই। অথচ সাংবাদিকতার নামে এই নারী গোপনে হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করেছে। মুন্নী আজকের কাগজ ও ভোরের কাগজে দীর্ঘ সময় কাজ করার পর 21-এ টেলিভিশনে যোগ দেয়। এরপর যায় ATN বাংলায়। সেখান থেকে ATN নিউজে যোগ দেয় সে। 2023 সালের 31 মে তিনি ATN নিউজ থেকে চাকরি হারায়।
পরে 1 টাকার খবর নামে একটি অনলাইন পোর্টালে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিল। জানা যায় মুন্নি তার চরিত্রের কারণেই কোনো হাউসে খুব বেশি দিন স্থায়ী হতে পারেনি। সাংবাদিকতার নামে পুরোপুরি অপসাংবাদিকতা ও হাসিনা চাটুকারি করাই ছিল তার কাজ। দেশের নামকরা বেশ কিছু পত্রিকা ও টিভি চ্যানেলে চাকরি করলেও কখনোই নিরপেক্ষ সাংবাদিকতা করেনি, করেছে অপসাংবাদিকতা। সবসময় সে এক পক্ষকে সাপোর্ট করে আরেক পক্ষকে ডোবানোর চেষ্টা করেছে। এই পক্ষপাতিত্বে সবচেয়ে বেশি আগ্রাসনের শিকার হয় ইসলাম ধর্ম। ইসলাম ও আলেমদের নিয়ে সবসময় কুৎসা রটাত এই মুন্নি। এখানে শেষ নয়, তার নামে অভিযোগ রয়েছে দেশবিরোধী ষড়যন্ত্রেরও, আর সেটা হাতে নাতে ধরেছিল হাসিনা সরকারই। সে সময় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ভারতীয় রয়ের এজেন্ট হিসেবে কাজ করার। 2013 সালে ঘটে সেই ঘটনা। 133 জনের প্রতিনিধি বহন নিয়ে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যান। প্রতিনিধি দলে কয়েকজন সাংবাদিকও ছিল, তাদের মধ্যে মুন্নি সাহাও। সেবারই হাসিনার সফর সঙ্গী হয়ে তারই কল রেকর্ড করেছিল রকে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল মুন্নি। হাতে নাতে ধরা পড়ে হাসিনার সফরসঙ্গী হবার কার্ড হারায়। তারপর এটিএন নিউজ থেকে চাকরিও হারায়। জানা যায় তার আগে হাসিনার নাম ভাঙিয়ে ও ক্ষমতা দেখিয়ে ঘুষ বাণিজ্য করে শত কোটি টাকার সম্পদ অর্জন করে নেয় মুন্নি সাহা। তখন ক্যাসিনো শামীমের সাথে মিলে সে অনৈতিক ব্যবসা করত বলেও অভিযোগ আছে। সে ব্যবসার তালিকায় দেহ ও মাদকের নাম রয়েছে। এভাবে কোটি কোটি টাকা কামিয়ে সে হাসিনা পলায়নের পরও আরাম আয়েশে দিন কাটাচ্ছে। এরই মধ্যে গ্রেফতার হলেও তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। অথচ মুন্নির অপকর্ম এখানেও শেষ নয়, সে পিলখানা হত্যাকাণ্ডেও পরোক্ষভাবে জড়িত ছিল। হাসিনা পলায়নের পরই পিলখানায় বিডিআর বিদ্রোহ নিয়ে 15 বছরেরও বেশি সময় পর মুখ খুলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল আহমেদ। বিদ্রোহের বিষয়ে বিস্তারিত কথার ফাঁকে সাংবাদিক মুন্নি সাহার লাইভ রিপোর্টিং নিয়েও কথা বলেন মইনুল আহমেদ। মইনুল আহমেদ বলেন, পিলখানার ভেতরে কি হচ্ছে গোয়েন্দার থেকে আমরা কোনো তথ্যই পাচ্ছিলাম না, শুধু সাংবাদিকরা ওখানে লাইভ প্রোগ্রাম কভার করছিল। তার মধ্যে ছিল আমার যা স্মরণ পড়ে, মুন্নি সাহা টেলিকাস্ট করছিল লাইভ এবং বিদ্রোহীরা অফিসার সম্বন্ধে বিভিন্ন ভুল বক্তব্য, মিথ্যা বক্তব্য তুলে ধরছিল জনগণের সামনে। এর মাধ্যমে একটি ভুল ধারণা সৃষ্টি হচ্ছিল অফিসার সম্বন্ধে। এছাড়াও বিডিআরের অন্যান্য ক্যাম্পেও এই বিদ্রোহ ছড়িয়ে দিতে সাহায্য করছে। ভাবতে পারেন এই মুন্নি সাহা দেশের সাথে কেমন বেইমানি করেছে, তবু তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। অনেকে ভাবছেন সনাতনী বলেই হয়তো সে মুক্তি পেয়ে গেছে। পুলিশ হয়তো চিন্ময়ের ঘটনায় ভয়ে আছে, না হলে কেন ছেড়ে দিল? কারণ মুন্নি আটকের পরই ভারতে খবর পৌঁছে যায়। সাথে সাথে কিছু মিডিয়া উগ্রবাদী প্রচারণা শুরু করে। তাতে আবারও একটা বিশৃঙ্খলার সম্ভাবনা দেখেই ছেড়ে দেওয়া হতে পারে। তাতে প্রশ্ন উঠেছে, ডিবি পুলিশ কি এটা মোটেও ঠিক কাজ করেছে? একজন খুনিকে ছেড়ে দিয়ে জামিনের সুযোগ করে দিয়েছে। জামিন দিলে আদালত পরে দিবে, তার আগে পুলিশ কেন ছেড়ে দিবে? তাহলে কি পুলিশ ভারতকে ভয় পাচ্ছে? ভারতের ভয়ে স্বৈরাচারের দোসর, খুনি, চাটুকার, চরিত্রহীন সাংবাদিককে ছেড়ে দেওয়া কি ঠিক হলো? দর্শক, এই নিয়ে আপনার কি অভিমত? হ্যাঁ বা না লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার রায়। এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারও নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ধন্যবাদ।